জি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটা অজপাড়া গাঁয়ে। এটার নাম হচ্ছে বালানগর গ্রাম। এই বালানগর গ্রামে একটি ঐতিহ্যবাহী এবং আহ, ঐতিহ্যবাহী এবং কাল্পনিক একটা মাদ্রাসা, নাম হচ্ছে বালানগর কামিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি এখানে তৈরি হয় 1917 সালে। 1917 সালে এখানে ভারতের পশ্চিমবঙ্গ বীরভূম জেলা থেকে আব্দুস সাত্তার নামের এক ভদ্রলোক এসে এখানে 1917 সালে একটি ফোরকানিয়া মাদ্রাসা শুরু করেন। এই ফোরকানিয়া মাদ্রাসাটাই মূলত 61 সাল পর্যন্ত চলে। তারপরে এটা 68তে গিয়া দাখিল, আলিম, ফাজিল এবং কামিলে পরিণত হয়। অনেক বছরের একটি পুরানো মাদ্রাসা। এই বাগমারা উপজেলার সবচেয়ে বড় এলাকা জুড়ে এই মাদ্রাসাটি হয়ে যায় এবং সকল লোকের এটি একটা সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসাটি তৈরি হয়। এখানে অনেক ছাত্রছাত্রী। এই মাদ্রাসার একাডেমিক এরিয়াটুকু হচ্ছে 3 একর, অর্থাৎ 12 বিঘা জমির মধ্যে এর সামন এবং পিছন বিল্ডিং সহ। আর এই মাদ্রাসার অধীনে আরও প্রায় 19 একর জমি, মোট 22 একর জমি তাদের অধীনস্থ এই মাদ্রাসাটার আন্ডারে আছে আর কি। তো এখানে প্রতি বছর একটি করে জলসা অনুষ্ঠিত হয়। বেশ করে বলাই যায় রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বড় একটি জলসা হয় বালানগর কামিল মাদ্রাসায়। এখানে প্রায় 4 লক্ষ লোকের একটি ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি 1 থেকে 2 দিন হয়, কিন্তু এর আনুষ্ঠানিকতা 5 থেকে 6 দিন পর্যন্ত সেখানে লোকজন আসা যাওয়া, কেনাকাটা, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী থেকে শুরু করে মেলার অনেক সামগ্রী সেখানে থাকে আর কি, যেটা মানুষ এটা উপভোগ করে। তবে এখানে কাল্পনিক বিষয়টা এভাবেই এই এলাকার এই মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ, যখন এই ভারতের পশ্চিমবঙ্গ বীরভূম থেকে ছাত্র সাহেব এখানে আসেন, তখন উনি তার সাথে কিছু জিনকে নিয়ে আসেন। জিন ইনসান নামে আমরা চিনি। পৃথিবীতে দুইটা মানে দুইটা জাতি আছে, জিন এবং ইনসান। তার মধ্যে এই জিনকে উনি সাথে করে নিয়ে আসেন এখানে, এবং এই জিন তার অনেক আত্মীয় স্বজন যা কিছু আছে সবাইকে নিয়ে এখানে এই মাদ্রাসায় আশ্রয় নেয়। প্রতি বছর জালসায় গিয়ে যদি এই জিনকে আনুষ্ঠানিকভাবে চিঠিপত্র বা মৌখিকভাবে যদি দাওয়াত না করা যায়, তাহলে এই জালসার ইসলামী সমাবেশে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়। যেমন আগে আমরা এই এলাকার মানুষ যেটা বর্ণনা করলো, যে তারা যখন তাদেরকে দাওয়াত না করে যদি এই সমাবেশটি অনুষ্ঠান করলে এই সমাবেশে বৃষ্টি, হঠাৎ করে পদ্মা টদ্মা ফাটিয়ে পানি পড়া শুরু হয় এবং মৌমাছির চাক এই সমাবেশ শুরুর আগে এসে বসে। সমাবেশ শেষ হয়ে গেলে 15 দিন 1 মাস পরে আবার এই মৌমাছির চাক এখান থেকে চলে যায়। এরকম কিছু আকস্মিক ঘটনা, যেটা এই এলাকার মানুষ বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত হয়ে গেলে তারা এই বালানগরে কিছু সাদগায়ে জারিয়া যখন করে, তখন তাদের সেই বিপদ থেকে তারা মুক্তি পায়। এই উপলক্ষে এই এলাকার মানুষ এই মাদ্রাসায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দান করে থাকেন। যেমন গরু, বাছুর, ছাগল, ভেড়া, ডিম, হাঁস, মুরগি, তারপরে ধরেন চাল ডাল থেকে সব পণ্য সামগ্রী এখানে সেই উপলক্ষে তারা দান করে থাকেন এবং তাদের কাজ হয়ে যায়।